সো হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস রিভিউ আজ চলে এলাম একটা নতুন ওয়েব সিরিজ রিভিউ করতে। আজ মুভি বলবো না, ওয়েব সিরিজের রিভিউ করতে এসেছি। সাতটা এপিসোডের এই সিরিজটা, এটা বেসিক্যালি জি5-এ তোমরা সত্য রিলিজ করেছে, দেখে নিতে পারো। দেখে নেওয়ার আগে শুনে নাও মুভিটার নাম হচ্ছে সতরঙ্গি বদলে কা খেল। কেমন হলো এই গোটা 7টা এপিসোডের এই সিরিজটা, তারই একটা ছেড়াকাটা করবো, ওভারঅল তোমাদের রিভিউ দেবো। তো চলো রিভিউ করি। এই সিরিজের গল্পটা যদি তোমাকে ছোট করে স্পয়লার ফ্রি ভাবে বলার চেষ্টা করি, তাহলে গল্পটা উত্তরপ্রদেশের ইউপির এক গ্রামীণ পটভূমির। মূল চরিত্রে বাবলু মাহাতো, যেটা অংশুমান পুষ্কর প্লে করছে, যার বাবা ছিলেন একজন লন্ডা নাচ শেষ শিল্পী। ঠিক আছে, তো গ্রামীণ সামন্ততান্ত্রিক রাজনীতি এবং জাতিভেদের জাতাকলে পড়ে বাবলুর বাবাকে নির্মমভাবে খুন করে এলাকারই প্রভাবশালী সিং পরিবার। বাবলু এই চরম অপমানের প্রতিশোধ নিতে চায়, কিন্তু সে সোজা গিয়ে গুন্ডাগিরি বা মারপিট শুরু করে না। পরিস্থিতির চাপ এবং নিজের ক্ষোভকে লুকিয়ে রাখতে সে বাবার সেই পেশা অর্থাৎ লন্ডা নাচের জগৎকেই বেছে নেয়। একদিকে সমাজের লাঞ্ছনা এবং টিটকিরি, আর অন্যদিকে সেই নাচের আড়ালে লুকিয়ে চলে সিং পরিবারের বিরুদ্ধে বাবলুর ঠান্ডা মাথার বদলা নেওয়ার নিখুঁত প্ল্যান। প্রতিশোধের এই লড়াই কিভাবে ক্ষমতার চেয়ার দখল খেলায় রূপ নেয় এবং বাবলু কি তার প্রতিশোধ নিতে পারে কিনা, তো এই নিয়েই এগিয়েছে সাতটা এপিসোডের এই সতরঙ্গি বদলে কা খেল। জানতে হলে দেখতে হবে এই সিরিজটা। চলে আসে আমি এই মুভিটা পজিটিভ কি লেগেছে। দেখো, বাবলু থেকে লালি হয়ে ওঠার যে রূপান্তরটা আমার দারুণ লেগেছে। বাবলু যখন প্রথমবার শাড়ি পরে মেকআপ করে স্টেজে পারফর্ম করতে যায়, সেই সিনটা সিনেমাটোগ্রাফি এবং ইমোশন জাস্ট ফাটাফাটি। সমাজ যেভাবে শিল্পীদের ব্যঙ্গ করে, সেই অপমান আর চোখের জল লুকিয়ে বাবলু ভেতরে যে রাগটা ফুটে উঠেছে, তা অংশুমান পুষ্কর নিজের অভিনয় দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছেন। কোনো মেলোড্রামা নেই, একদম র রিয়েলিস্টিক লেগেছে জায়গাটা। এবার আসবো কুমুদ মিশ্রার কোথায়, পাওয়ার হাউস পারফর্মার। সিং পরিবারের প্রধান হিসেবে কুমুদ মিশ্রা যখন স্ক্রিনে এসেছেন, পরিবেশটা থমথমে হয়ে যায়। বিশেষ করে একটা ডাইনিং টেবিলের একটা সিন আছে, যেখানে তিনি খুব শান্ত গলায় থ্রেট দিচ্ছেন, হুমকি দিচ্ছেন। সেখানে কোনো চিৎকার চেঁচামেচি ছাড়াই যে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, তা প্রশংসা করব। আর এই লোকশিল্প, যে লন্ডন আছে, যে লোকশিল্প সস্তা কমেডি বা সুশ্রী দেওয়ার জন্য ব্যবহার না করে পেছনে শিল্পীদের কষ্ট এবং সামাজিক লড়াইটাকে যেভাবে দেখানো হয়েছে, তা কিন্তু হার্ট টাচিং। তো অংশুমান পুষ্কর এবং কুমুদ মিশ্রের অভিনয় সৃষ্টিকে টেনে নিয়ে গেছে বলবো। আর গতানুগতিক গ্যাংস্টার ড্রামা না বানিয়ে লন্ডন আছে পটভূমি ব্যবহার করাটা বেশ নতুনত্ব এসছে। সে রক্তের বদলে রক্ত নয়, এখানে সামাজিক সম্মান এবং আত্মমর্যাদার লড়াইটা বেশ প্রাধান্য পেয়েছে। এবার আসে কিছু নেগেটিভ দিকে, যেটা আমার খান্তি লেগেছে এই সিরিজে। মাঝখানের কিছু পর্বে গল্প একদম ঝুলে যায়। সেই চেনা ক্ষমতা দখল, জাতপাতের রাজনীতি আর ডায়লগবাজি দেখতে দেখতে মাঝে মাঝে বোরিং লাগে। মনে হয় এই একই জিনিস তো আমরা মির্জাপুর বা ওই ধরনের সিরিজে দেখেছি, তাহলে নতুনত্বটা কোথায়? আর শেষ দিকে দুটো পর্বে যেভাবে তড়িঘড়ি করে সব হিসেব মেলাবার চেষ্টা করেছে, তাতে মনে হয় ডিরেক্টর হয়তো তাড়াহুড়ো করছিল। এটা 8 নম্বর এপিসোড পর্যন্ত হতো, কিন্তু 7টার মধ্যে বেঁধে দিতে হবে বলে এই হ্যাপাজার্ডনেস। যে প্রতিশোধের প্ল্যান এত সময় ধরে আস্তে আস্তে দানা বাজছিল, তার শেষটা এত সহজে, বড্ড সহজ এবং চেনা ছকে হয়ে গেল। ডিসঅ্যাপয়েন্ট হয়েছে এই জায়গাটা। সিরিজের ইমোশনাল সিনগুলো যতখানি র এবং রিয়েলিস্টিক, মারপিটের দৃশ্যগুলো ততটাই মেরে। কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্স দেখলে মনে হয় যেন বড্ড বেশি সাজানো বা ফেক। এই জায়গাটা একটু নজর দেওয়া উচিত ছিল। নেগেটিভ ইস্যুতে আরো একটা জিনিস আমি যেটা বলবো, কিছু কিছু জায়গায় ড্রামা এত বেশি টেনে লম্বা করা হয়েছে যে তোমার ধৈর্যচ্যুতি ঘটতে পারে। আর এই যে গল্পের মূল ছক, যেটা বাবার হত্যার প্রতিশোধ, অত্যন্ত চেনা এই জায়গাগুলো। অনেকবার দেখেছি এই ধরনের, তাই না? টুইস্টগুলো আগে থেকে তোমরা আন্দাজ করতে পারবে। আর ক্রাইম থ্রিলার ধরনের, মানে যে ধরনের হাড়হিম করা মিউজিক দরকার হয় বা একটা ইন্টেন্স মিউজিক দরকার হয়, এখানে তার অভাব স্পষ্ট। বিজিএমের কাজ কিন্তু খুব একটা ভালো হয়নি। অনেক জায়গায় মিউজিক ফ্ল্যাট লেগেছে। সিনটাকে, মানে সিনটা হয়তো একটু ভালো, কিন্তু মিউজিক সেটাকে আরো ফ্ল্যাট করে দিচ্ছে। তো ফাইনাল বাড়ি যদি এই সিরিজটাকে দিই, যারা একটু অন্য স্বাদের মাটির কাছাকাছি গল্প পছন্দ করবে, ইউপি বিহারের গাছ হমচমে পলিটিক্যাল ড্রামা দেখতে ভালোবাসো, তারা এটা দেখতে পারো। বিশেষ করে কড়া পারফরমেন্স দেখার জন্য এটা ওয়ান টাইম ওয়াচ হিসেবে ভালো, আমার খারাপ লাগেনি। যারা মির্জাপুর বা পাতাল লোকের মতো ভরপুর অ্যাকশন, ফার্স্ট পেস, থ্রিল আর প্রতি মিনিটে বড় বড় টুইস্ট আশা করছো, তারা একটু হতাশ হতে পারো। তো ট্রেলার দেখে সেই ধরনের এক্সপেকটেশন তৈরি করলে একটু ডিসঅ্যাপয়েন্ট হতে পারো। কারণ এই সিরিজটা ওয়ান টাইম আর্মি অ্যাকশনের চেয়ে ইমোশনাল সিস্টেমের ভেতরে লড়াইটাকে একটু বেশি জোর দিয়েছে। তো আমি সেই জায়গাটাকে প্রশংসা করবো। আর এই সিরিজটাকে আমি বলবো ভালো লেগেছে। আমি রেটিং যদি করি, তাহলে 6/10 রাখবো। পারফরমেন্সের জন্য এই রেটিংটা আমি দিলাম। খুব ভালো লেগেছে সেই পারফরমেন্সটা, সেই কারণের জন্য। তো এই ছিল আমার সতরঙ্গি বদলে কা খেল সিরিজটাকে নিয়ে অল ওভার রিভিউ। যদি এই ভিডিওটা ভালো লাগে, একটা লাইক শেয়ার করে দিও। আর যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, টাটা।